নমস্কার বন্ধুরা, গত 2020-21 সালে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে 16,500 শিক্ষক রিক্রুটমেন্ট হয়েছিল, সেই রিক্রুটমেন্টে বহু বিএড ডিগ্রিধারী ক্যান্ডিডেট কিন্তু অংশগ্রহণ করছে এবং যারা বর্তমানে চাকরিও কিন্তু করছে। তো এই রকম বিএড ডিগ্রিধারী যে সমস্ত শিক্ষকরা বর্তমানে চাকরিরত অবস্থায় রয়েছে, তাদের বিরুদ্ধে একটা মামলা কিন্তু মধ্যপ্রদেশ থেকে প্রথমে করা হয়েছিল, যেই মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে। তো এই মামলাটি থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা রায় কিন্তু উঠে এসছে। তো গত দিনের শুনানিতে বিচারপতি অনিরুদ্ধ বোস মহাশয় একটা বিষয় জানতে চেয়েছে, সেটা হচ্ছে যে সমস্ত ইন সার্ভিস ক্যাটাগরির যে টিচাররা রয়েছে বিএড ডিগ্রিধারী, তো তাদের জন্য কোনো ব্রিজ কোর্স অ্যাভেলেবেল রয়েছে কিনা সেটা জানতে চেয়েছে। তো বন্ধুরা, চলো এই ভিডিওটার মধ্য দিয়ে বিস্তারিতভাবে তোমাদের কাছে আলোচনা করব, অর্থাৎ গত দিনের শুনানিতে কি আপডেট রয়েছে। তো বন্ধুরা, প্রাথমিকের শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট ভারত সরকারকে অবহিত করেছে যে ব্যাচেলার অব এডুকেশন অর্থাৎ বিএড যোগ্যতা সম্পন্ন যে সমস্ত শিক্ষকদের 2023 সালের আগে নিয়োগ করা হয়েছে, তাদের জন্য কোনো ব্রিজ কোর্স চালু আছে কিনা তা জানতে, যাতে ডিএলএড প্রার্থীদের সমকক্ষ হতে নিজেদের প্রশিক্ষণ নিতে পারে। তো বিচারপতি অনিরুদ্ধ বোসের বেঞ্চে দেওয়া এই নির্দেশ কিন্তু এসেছে মধ্যপ্রদেশের একটি মামলার পরিপ্রেক্ষিতে। মহামান্য সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিদ্বয় অনিরুদ্ধ বোস এবং সুধাংশু ধুলিয়ার বেঞ্চে এই মামলাটি কিন্তু এখন বিচারাধীন অবস্থায় রয়েছে। এই মামলার পরবর্তী শুনানি হবে 1 এপ্রিল 2024, অর্থাৎ এই 1 এপ্রিল 2024-এর মধ্যে কিন্তু জানাতে হবে যে কোনো ব্রিজ কোর্স রয়েছে কিনা। এছাড়াও আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমরা জানতে পারবো ওই দিন, সেটা হচ্ছে 2023 থেকে 2025 সাল পর্যন্ত প্রাইমারিতে প্রত্যেকটা স্টেটে কত শূন্য পদ রয়েছে, বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে কিংবা বিজ্ঞপ্তি দেওয়া হবে, এরকমটা যে শূন্য পদ, সেই শূন্য পদটা কিন্তু জানতে চেয়েছি। তো চলো পরবর্তীতে বলছি আমি সেটা। তো এই মামলার গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তো দেশের বিভিন্ন রাজ্যগুলোতে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে 2023 সাল থেকে 2025 সাল পর্যন্ত দেওয়া বিজ্ঞপ্তি দেওয়া হতে পারে, সেই অনুযায়ী কত শূন্য পদ রয়েছে তা জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। তোমরা আশা করি বুঝতে পারলে 2023 থেকে 25 সাল পর্যন্ত কত শূন্যপদ দিতে পারে সেটারও একটা কিন্তু লিস্ট জমা করতে হবে। তো এটা কিন্তু নির্দেশ, খুবই গুরুত্বপূর্ণ নির্দেশ এটা। দেশের সমস্ত রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে 2023-24 সালে বিজ্ঞাপিত এবং 2024-25 সালে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হতে পারে এমন শূন্যপদের সংখ্যা কত, সেই সম্পর্কে জানতে চাইল সুপ্রিম কোর্ট। 2023 সালে 11 আগস্টের দেবেশ শর্মা ভার্সেস ইন্ডিয়ান ইউনিয়নের যে কেসটা ছিল, তোমরা প্রত্যেকেই জানো, ইউনিয়ন অফ ইন্ডিয়া। তো এই মামলাটির সুপ্রিম কোর্টের রায় বেরোনোর পূর্বে নিযুক্ত বিএড প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের ডিএলএড প্রার্থীদের সমতুল্য করে তোলার জন্য ব্রিজ কোর্স চালু রয়েছে কিনা তা সেই সম্পর্কে জানতে চেয়েছে কিন্তু আমাদের সুপ্রিম কোর্ট। এর আগে সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছিল এনসিটি অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের যে গ্যাজেট, অর্থাৎ 2018 সালে 28শে জুনের যে গ্যাজেটটা, সেই গ্যাজেটটা কিন্তু বাতিল করেছিল। তাতে বলা ছিল এনসিটি অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে বিএড কোর্স পাশ করলে প্রাথমিকে শিক্ষকতার চাকরির জন্য আবেদন করা যাবে। প্রাথমিক টেটের যোগ্যতা মান উচ্চ মাধ্যমিকে 50% নম্বর এবং ডিএলএড কোর্স, এটাই কিন্তু বর্তমানে রয়েছে, ঠিক আছে। কিন্তু এনসিটির এই বিজ্ঞপ্তি দিয়ে জানায় বিএড প্রশিক্ষণরাও কিন্তু প্রাথমিকে শিক্ষক হতে পারবেন, তবে চাকরি পাওয়ার 2 বছরের মধ্যে 6 মাসের একটি ব্রিজ কোর্স করতে হবে। তো এই বিজ্ঞপ্তি তো বাতিল করেছে সুপ্রিম কোর্ট, কিন্তু এই যে যারা চাকরিটা করছে অর্থাৎ ইন সার্ভিস যারা রয়েছে, তারা কি কোনো ব্রিজ কোর্স করেছে কিনা সেটাই কিন্তু জানতে চেয়েছি। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো 2021 সালে যে নিয়োগটা হয়েছে 16,500 রিক্রুটমেন্টটা, তারা কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্রিজ কোর্স করেনি। তো তোমরা মোটামুটি ধরে রাখতে পারো এই যে শিক্ষকরা যারা ইন সার্ভিস রয়েছে, তাদের কিন্তু বাদ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, কেননা এনসিটি থেকে কিন্তু কোনো ব্রিজ কোর্সের ব্যবস্থা করা হয়নি। তো ব্রিজ কোর্স করা হয়নি মানে তারা কিন্তু ডিএলএড এর সমকক্ষ হতে পারেনি। তো সেক্ষেত্রে তোমরা বলতে পারো যে ডিএলএড
কেবলমাত্রই কিন্তু থাকবে ইন সার্ভিস অবস্থায়। বিএড ইন সার্ভিস যারা রয়েছে তাদের হয়তো বাদ দিলেও দিতে পারে, এরকম সম্ভাবনা কিন্তু উঠে আসছে। তো বন্ধুরা, যে দুটো গুরুত্বপূর্ণ রায় বর্তমানে দিয়েছে সেটা কিন্তু যারা আগামী দিনে চাকরির জন্য অংশগ্রহণ করতে চলেছে, অর্থাৎ 2022-এর যে সমস্ত টেট পাস ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা শুনানি। কেন শুনানি বলবো, কেননা কত শূন্যপদ আসতে পারে সেটা সম্পর্কে মোটামুটি একটা ধারণা আসবে। এছাড়া এই যে ইন সার্ভিস টিচাররা থাকবে কিনা সেটাও কিন্তু আমরা জানতে পারবো। যদি ইন সার্ভিস টিচার অর্থাৎ ইন সার্ভিস বিএডরা যদি বাদ যায় সেক্ষেত্রে কিন্তু শূন্য পদ আরও একটা হিউজ পরিমাণের আসবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। তো দেখা যাক 1 এপ্রিল কি আপডেট আসে, অবশ্যই তোমাদের কাছে তুলে ধরবো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি চ্যানেলটা তোমাদের মন পছন্দ হয়ে থাকে, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বন্ধুদের মাঝখানে শেয়ার করবে। আর বন্ধুরা, আমি প্রতিনিয়ত কিন্তু তোমাদের ইন্টারভিউর প্রস্তুতির ভিডিও নিয়ে আসি। তো তোমাদের যদি সেটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে আর অবশ্যই ক্লাসগুলো দেখবে, ঠিক আছে? তো আগামী দিন আমি আবার নতুন একটা ক্লাস নিয়ে আসবো খুবই খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন নিয়ে। তো অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে এবং চ্যানেলের চোখ রাখবে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ।